আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলকে প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাসের কমান্ডারের। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সামরিক হামলা ছাড়া সমাধান হতে পারে ট্রাম্পের প্রত্যাশা। এরপর জানিয়ে দিব পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প। আরও জানিয়ে দিব মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা ভারতের। সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পক্ষে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলকে প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর। লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন থেকে ৬০ দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বৃহস্পতিবার বলেন, লেবানন সেনাবাহিনী এবং ইউনিফিল ইতোমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হয়নি এবং আরও কাজ বাকি আছে। সেনারা আরও বলেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেছে বা ৬০ দিনের পর ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাসের কমান্ডারের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার হুসেন ফাআদকে হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে সম্প্রতি এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে। শুক্রবার ২৪ জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসেন ফাআদকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাকে উত্তর গাজায় একটি জানাজায় অংশ নিতে দেখা গেছে। সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল তারা ফাআদকে জাবারিয়ার একটি সুড়ঙ্গে হত্যা করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর চিফ অব প্রায় ১৫ মাসের গাজা উপত্যকায় সামরিক অভিযানে হামাসের প্রায় ২০,০০০ সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। ইরানের পরমাণু কর্মসূচি সামরিক হামলা ছাড়া সমাধান হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন ইরানের পরমাণু কর্মসূচি এমনভাবে সমাধান হবে যাতে ইসরায়েলকে তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালাতে হবে না। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। একটি নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকরা যখন ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থানগুলোর ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলা সম্পর্কে প্রশ্ন করেন, তখন তিনি প্রথমে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন তিনি শীঘ্রই এ বিষয়ে বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আরও বলেন, আশা করছি এটা এমনভাবে সমাধান হবে যে আমাদের আর সামরিক পদক্ষেপ নিতে হবে না। যদি সেটা সম্ভব হয় তবে খুবই ভালো হবে। তিনি যোগ করেন, আশা করা যায় ইরান একটি চুক্তিতে পৌঁছাবে এবং যদি তা না হয় তাও সমস্যা নয়। ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে এমন একটি সংকেত দিয়েছে, যা
সামরিক হামলা এড়িয়ে যেতে চায়। পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই পানামা খাল দখলের হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভিন্ন কৌশল নিচ্ছেন তিনি। নিজ প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাচ্ছেন পানামায়। লাতিন আমেরিকা যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মিত্রদেশ পানামা। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। শুক্রবার 24 জানুয়ারি এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাত্র 4 দিন আগে দায়িত্ব নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নিজের অগ্রাধিকার ঠিক করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ রুবিওকে দিয়েছেন গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পদে বসিয়েই দিয়েছেন গুরুদায়িত্ব। পানামাকে যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের বলয়ে আনতে হবে, আর চীনের দুষ্টু প্রভাব দূর করতে হবে। আর তাই আগামী সপ্তাহে রুবিওকে পানামা পাঠাচ্ছেন ট্রাম্প। কৌশলগত কারণে পানামা খালের গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্রই এই খাল খনন করে দিয়েছিল। পরে এক চুক্তির আওতায় সেই খালের দায়িত্ব পানামার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু গেল ডিসেম্বর থেকে এই খাল যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে গেছে বলে অভিযোগ করতে থাকেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট, সমাবেশ, এমনকি প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠানেও পানামা খালের জিকির করেন তিনি। মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা ভারতের। মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করেছে ভারত। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। শুক্রবার 24 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রজাতন্ত্র দিবসে ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল বিক্রির চিন্তাভাবনা করেছে তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটিতে সর্বশেষ নির্বাচনে একজন সাবেক সেনা কর্মকর্তা নির্বাচিত হন। এরপরই সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি। এখন সেই দেশের কাছে $45 কোটি সমপরিমাণের ব্রহ্মস ক্রুজ মিসাইল বেচতে চায় ভারত। আগামী 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর। রাষ্ট্রীয় এই সফরেই ব্রহ্মস বিক্রির আলাপ সারতে পারে দুই দেশ। তবে সমস্যা বেঁধেছে ইন্দোনেশিয়ার টাকার স্বল্পতা নিয়ে। দিল্লি নুসান্তারা এ নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর পরই ব্রহ্মস বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াই হবে দ্বিতীয় দেশ যারা ব্রহ্মস কিনছে। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পক্ষে ট্রাম্প। ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ এড়িয়ে আলোচনা ও সমঝোতার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। খবর জেরুজালেম পোস্ট। তিনি আশা করেন ইরান একটি সমঝোতায় পৌঁছাবে, তবে তারা যদি সমঝোতা না করে তাতেও সমস্যা নেই। এদিকে ট্রাম্প নির্বাহী আদেশে হুথি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।